এটাই বাস্তব। শিরক এবং বিদআত পৃথিবীতে সবচেয়ে জঘন্যতম দুইটি পাপ। এর চেয়ে বড় পাপ আর কিছু নেই। একটি পাপ শিরক, যা ক্ষমার অযোগ্য। আল্লাহ রাব্বুল আলামিন এই পাপ ক্ষমা করেন না। যদি কোনো ব্যক্তি মৃত্যুর পূর্বেই আল্লাহর কাছে তওবা করে যে আল্লাহ এতদিন শিরিক করেছি, মাজারে কবরে সেজদা করেছি, শহীদ মিনারে ফুল দিয়েছি, এই ধরনের আকুতি করে আল্লাহর কাছে যদি তওবা করে, আল্লাহ অবশ্যই ক্ষমা করবেন। তবে যদি তওবা না করে মারা যায়, তাহলে আর কোনোদিন তার ক্ষমা হবে না, কোনো সুযোগই নাই। শিরিক করলে আল্লাহকে অপমান করা হয়। পক্ষান্তরে বেদাত এত জঘন্য অপরাধ, এটা নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অপমান করে। সুতরাং দুইটি পাপ সম্পর্কে আপনারা, এর পরিণাম সম্পর্কে আপনারা সংক্ষিপ্ত আকারে জেনে নিন। প্রথম কথা মনে রাখবেন, শিরিক মানে আল্লাহ রাব্বুল আলামিনের সাথে কোনো ব্যক্তি বা বস্তুকে শরীক করা। ইবাদতে হোক বা অন্য কোনো কার্যক্রমে হোক, আল্লাহ রাব্বুল আলামিনকে যেটা একমাত্র তাকেই দিতে হবে, ইবাদত করা হোক, মানত করা হোক বা কসম করা হোক, যেগুলো ক্ষেত্রে আল্লাহর সাথে জড়িত, এইগুলো উল্লেখ করার সময়, আকীদা পোষণ করার সময় সাথে কাউকে সংশ্লিষ্ট করা যাবে না। আল্লাহ বলছেন সূরা কাহফ 110 নম্বর আয়াত, শেষ আয়াতটি, ফামান কানা ইয়ারজু লিকা রাব্বিহি ফালইআমাল আমালান সালিহা। যে ব্যক্তি চায় আল্লাহর মুলাকাত, আল্লাহর দিদার, যে ব্যক্তি চায়, ফালইআমাল আমালান সালিহা, সে যেন আমলে সালেহ করে, ওয়ালা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা। ইবাদত করার সময় যেন এক আল্লাহর সাথে অন্য কাউকে শরীক না করে। ওয়ালা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা, তার রবের ইবাদত করার সময় যেন অন্য কাউকে শরীক স্থাপন না করে। তাহলে আমাদের মধ্যে আকীদার সবচেয়ে বড় সমস্যা যেটা, আমরা মসজিদেও সেজদা করি, আবার মাজারেও সেজদা করি। সেজদাটা একমাত্র কার জন্য? আল্লাহর জন্য। দুই জায়গায় করি কিনা? করি কেন? ইসলামকেও মানি, আবার অন্য অন্য ধর্মকেও মানি। মানতে হবে কোনটা? শুধু ইসলামকে। সর্বক্ষেত্রে শিরিকের মিশ্রণ আমাদের মধ্যে রয়েছে। প্রথম মনে করতে হবে, শিরিক করলে মনে করতে হবে শিরিক সবচেয়ে বড় পাপ, এর চেয়ে কোনো বড় পাপ নেই। সূরা লুকমান 13 নম্বর আয়াতটা খুলুন। আল্লাহ রাব্বুল আলামিন লুকমান রহিমাহুল্লাহর একটা বক্তব্য উল্লেখ করছেন। তার ছেলেকে তিনি বলেছিলেন, ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ ইন্না শিরকা লাযুলমুন আযীম। হে বৎস, তুমি শিরিক করো না, শিরিক সবচেয়ে বড় জুলুম, অর্থাৎ সবচেয়ে বড় পাপ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, সহিহ বুখারীতে হাদিসটি আসছে, 2য় খণ্ডের 884 পৃষ্ঠা। আল্লাহ নবী বলছেন, আলা উনাব্বিউকুম বিআকবারিল কাবায়ের। হে সাহাবীরা, আমি কি তোমাদেরকে সবচেয়ে বড় পাপ কোনটি, বড় পাপগুলির মধ্যে এটা কি জানাবো না? যতগুলো বড় পাপ রয়েছে তার মধ্যে বড় পাপ কোনটি তাকে জানাবো না? এরপরে বলছেন আল ইশরাকু বিল্লাহ। প্রথমটা বললেন আল্লাহর সঙ্গে শরীক করার সবচেয়ে বড় পাপ। ওয়া উকুকুল ওয়ালিদাইন। এরপরে দ্বিতীয় বড় পাপ হলো পিতামাতার অবাধ্য হওয়া। তৃতীয় বড় পাপ হলো
আল ইয়ামিনুল গুমুস ওয়া ফি রায়াতিন ওয়া কতলুন নাফসিল্লাতি হারামাল্লাহ, মিথ্যা সাক্ষী দেওয়া তৃতীয় বড় পাপ। এই কোরআনের আয়াত থেকে এবং হাদিস থেকে দুইটা স্পষ্ট হলো সবচেয়ে বড় পাপ কোনটি? শিরক। 2 নম্বরে চলুন। কোন ব্যক্তি যদি শিরক করে বসে তাহলে প্রথম তাকে জানতে হবে আমি যে পাপটি করলাম এই পাপ আল্লাহর কাছে ক্ষমা না চাইলে আল্লাহ ক্ষমা করবেন না। সূরা নিসা 116 নম্বর এবং 48 নম্বর আয়াতটা খুলুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। নিশ্চয় আল্লাহ রাব্বুল আলামিন শিরকের পাপ ক্ষমা করেন না, চাইলে অন্য পাপ ক্ষমা করতে পারেন। এটা আল্লাহর ভাষা, দুইটা আয়াতেই বলা হয়েছে। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন অন্য পাপ ক্ষমা করবেন কিন্তু শিরক ক্ষমা করবেন না। তিরমিজিতে একটা হাদিস বর্ণিত হয়েছে 2 খণ্ডের 194 পৃষ্ঠায়। হাদিসটা আপনারা স্মরণ রাখবেন। হাদিসে কুদসি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া ইবনে আদম, হে আদম সন্তান, লাউ আতাইতানি বিকুরাবিল আরদি খতায়া, তুমি যদি আমার কাছে উপস্থিত হও আসমান থেকে জমিন ভর্তি পাপ নিয়ে, ওয়ালা তুশরিক বি শাইয়া, এতগুলো পাপ করলেও এই পাপের মধ্যে কোনো শিরকের পাপ নাই, আল্লাহ বলছেন লা আতাইতুকা বিকুরাবিহা মাগফিরাতান, আমি আল্লাহ তোমার কাছে উপস্থিত হব সমস্ত পাপ ক্ষমা করতে। এর প্রতিদান হলো একটাই, যে আল্লাহ এত খুশি হবেন সে অনেক পাপ করলেও জঘন্যতম পাপ, আমার ইজ্জত নষ্ট করা, আমার মর্যাদা নষ্ট করার মতো নোংরা পাপ শিরিক করেনি, এটাতে খুশি হয়ে আল্লাহ ক্ষমা করে দেবেন। সুতরাং আল্লাহ রাব্বুল আলামিন যে ক্ষমা করতে পারেন অন্য পাপগুলি, তবে আপনাদের খেয়াল রাখতে হবে এটা, যে যখন কোনো ব্যক্তি একমাত্র আল্লাহকেই স্থান দিয়েছে ওই ব্যক্তির অন্য অন্য পাপ হওয়া থেকে সে মুক্ত থাকতে পারে। 3, কোন ব্যক্তি যদি শিরক করে, বয়স 60 বছর, আপনি এই বয়সে চেয়ারম্যানের ভোটে দাঁড়িয়ে চেয়ারম্যান হয়ে গেলেন, উপজেলা চেয়ারম্যান বা এমপি হয়ে গেলেন, খুশিতে শহীদ মিনারে গিয়ে একটা ফুল দিলেন, ফুল দেওয়া মাত্রই 70 বছরে যত আমল করেছেন সবগুলো ওখানে থেকে যাবে, আর একটাও থাকবে না, নষ্ট হয়ে যাবে। যদি আপনার একটা আমল থাকে তাহলে শরীয়ত মিথ্যা, নাউযুবিল্লাহ, কখনোই না। আল্লাহ বলছেন, ওয়ালাউ আশরাকু লাহাবিতা আনহুম মা কানু ইয়ামালুন। সূরা আনাম 88 নম্বর আয়াতটা খুলুন। যদি তারা শিরক করে তাদের যাবতীয় আমল নষ্ট হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে লক্ষ্য করে বলছেন, সূরা জুমার 65 নম্বর আয়াতটা খুলুন, ওয়ালাকাদ উহিয়া ইলাইকা ওয়া ইলাল্লাযিনা মিন ক্বাবলিক লাইন আশরাকতা লায়াহবাতান্না আমালুক। হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনাকে যে নির্দেশ দেওয়া হচ্ছে ইতিপূর্বে প্রত্যেক নবীর উপরে এই নির্দেশ ছিল কি, লাইন আশরাকতা, যদি আপনি শিরক করেন, লায়াহবাতান্না আমালুক, অবশ্যই অবশ্যই আপনার আমল নষ্ট হয়ে যাবে, ওয়ালা তাকুনান্না মিনাল খাসিরিন, আপনি অবশ্যই ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হয়ে যাবেন। এটা কে বলছেন? আল্লাহ। শিরিক করা মাত্রই যে আমল নষ্ট হয়ে যায়